প্রথমেই কড়া গরম করে দিয়ে দিলাম বেশি করে ঘি। বেশ ঘিটা একটু সুন্দরভাবে মেল্ট হচ্ছে, আর ঘিটা একটু বেশি করে দেবে। তো ঘিটা যখন মেল্ট হয়ে এসছে তখন আমি এই দেখো হাফ বাটি মতন সুজি দিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে, হাই করো না, কারণ সুজিটা ভাজবো কিন্তু সুজিটা লাল করব না, বেশ সুন্দর ঝরঝরে করে ভেজে নেব। সুজিটা সুন্দর করে ভাজা হলেই না ঝুরঝুরে হয়ে যাবে। আর তারপরে সুজিটা আমি নামিয়ে নিয়েছি সুন্দর করে ভেজে, আর তারপরে কড়াইতে বসিয়ে দিয়েছি দুধ। আর আমি এখানে পাউডার মিল্ক ব্যবহার করেছি, 10 টাকা দামের যে পাউডার মিল্ক আছে এরকম একটা পাউডার মিল্ক ব্যবহার করেছি। এবার দুধটা যখন ভালো করে ফুটে এসছে তখন এই সুজিটা দিয়ে দিলাম, ভেজে রাখা সুজিটা। ব্যাস সুজিটা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে সুজিটা, দুধের সাথে বেশ মিশে গেছে। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি নতুন গুড়, নতুন খেজুরের গুড়। আর যখন বাড়িতে খেজুরের গুড় থাকবে না তখন কিন্তু চিনি ব্যবহার করবে, আর সেই ক্ষেত্রে না একটু এলাচ দিয়ে দেবে, তাহলে সুন্দর একটা গন্ধ আসবে। যেহেতু খেজুরের গুড় দিলাম তাই জন্য আমি এলাচ দিইনি। এবার দেখো সুন্দর করে নাড়িয়ে নিয়েছি, আর গরম অবস্থা ছিল বলে গুড়টা কিন্তু সুন্দরভাবে গলে গেছে। এইবার আমি ওপর থেকে কাজু আর কিশমিশ দিয়ে সার্ভ করে দিয়েছি। তো এই সুজির পায়েসটা খেতে ভীষণই টেস্টি হবে নতুন গুড়ের সাথে। আর যেহেতু আমি পাউডার মিল্ক দিয়ে বানিয়েছি সেই জন্য আরও সুন্দর টেস্টি হয়েছে। তো তোমাদের নিশ্চয়ই পছন্দ হলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।